সামনেই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় বরাদ্দ থাকা 10 নম্বরের পরীক্ষার চূড়ান্ত সাজেশনে আছেন স্বপ্নের স্কুলের সাথে স্পারসো, বাংলাদেশের মহাকাশ গবেষণা ইনস্টিটিউট। এটি প্রতিষ্ঠিত হয় 1980 সালে। বন্যা কত প্রকারের হয়? বন্যা 3 প্রকারের হয়। 1993 সালে বাংলাদেশকে কয়টি ভূমিকম্প অঞ্চলে ভাগ করা হয়? 3টি। আইলা শব্দের অর্থ কী? আইলা শব্দের অর্থ হচ্ছে ডলফিন। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। সাংহাই ফ্রেমওয়ার্ক 2015 থেকে 2030, এটি হচ্ছে একটি দুর্যোগের ঝুঁকি হ্রাস সংক্রান্ত কৌশল। দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা 2015 কবে জারি হয়েছে? এটি জারি হয়েছে 2015 সালের 1 জানুয়ারিতে। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? নয়াদিল্লিতে। বাংলাদেশ পরিবেশ আদালত গঠন করা হয় কবে? 2001 সালে। বজ্রপাতে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ মারা যায় কোন দেশে? বাংলাদেশে। ঘূর্ণিঝড় আমফান কবে বাংলাদেশের উপকূলে আঘাত হানে? 2020 সালের 20 মে। ডেটটা মনে রাখার জন্য দেখেন 3টা 20 আছে এখানে। সুনামির কারণ কি? সুনামির কারণ হচ্ছে সমুদ্রের তলদেশে ভূমিকম্প। পরিবেশ রক্ষাকারী জাতিসংঘের সংগঠন কোনটি? ইউএনইপি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। লা নিনা কোন ভাষার শব্দ? এটি স্পেনীয় ভাষার শব্দ। এর অর্থ হচ্ছে দুরন্ত বালিকা। প্রকৃত অর্থে এর অর্থ হচ্ছে প্রবল বৃষ্টিপাত ও বন্যা। প্রাকৃতিক পরিবেশ নষ্ট করবার জন্য সবচেয়ে বেশি দায়ী কে? মানুষ। কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির শতকরা 25%। দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কয়টি? দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য 3টি। দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান কয়টি? দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান 3টি। দুর্যোগ ব্যবস্থাপনার চক্রের উপাদান কয়টি? দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের উপাদান হচ্ছে 6টি। বেড়িবাঁধ নির্মাণ, আশ্রয় কেন্দ্র নির্মাণ, পাকা ও মজবুত ঘরবাড়ি নির্মাণ, নদী খনন প্রভৃতি দুর্যোগ ব্যবস্থাপনার কোন স্তরের অন্তর্গত? এগুলো হচ্ছে দুর্যোগ প্রতিরোধ স্তরের অন্তর্গত। দুর্যোগ ব্যবস্থাপনার কোন স্তরে বা কোন স্তর সবচেয়ে বেশি ব্যয়বহুল? দুর্যোগ প্রতিরোধ। দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস ও পূর্ব প্রস্তুতিকে কি বলা হয়? দুর্যোগ প্রশমন। ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম দুর্যোগ ব্যবস্থাপনার কোন স্তরে নেওয়া হয়? ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম দুর্যোগ ব্যবস্থাপনার সারাদান স্তরে নেওয়া হয়। বাংলাদেশে কোন সালে সবচেয়ে বেশি মারাত্মক বন্যা হয়েছিল? 1988 সালে। বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস কবে? বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস 13ই অক্টোবর। বাংলাদেশে বর্তমানে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র কয়টি? বাংলাদেশে বর্তমানে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র মোট 4টি। বাংলাদেশে কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র কতটি? বাংলাদেশে কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র 12টি। বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র কয়টি? 2টি। সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়? ঢাকার আগারগাঁওয়ে। এরকম প্রশ্ন কিন্তু বারবারই আসে এবং নয়াদিল্লির সাথে এটাকে অনেকেই ভুল করেন। সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত আগারগাঁয়ে।
বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র কতটি? 410টি। ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্রের নাম কি? স্পারসো, বাংলাদেশের মহাকাশ গবেষণা কেন্দ্র। বাংলাদেশে পরিবেশ আদালত কতটি? পরিবেশ আদালত 3টি। দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাকে কি বলা হয়? পূর্ব প্রস্তুতি বলা হয়। দুর্যোগের আগাম বার্তার হেল্পলাইন কোনটি? 1090। গ্রিনপিস এটি কি? গ্রিনপিস হচ্ছে পরিবেশ আন্দোলন গ্রুপ। 26তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP26 বা কনফারেন্স অফ পার্টি 26 এর আয়োজক দেশ কোনটি? ব্রিটেন। B20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? এটি জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত। B20 মানে হচ্ছে ভালনারেবল 20। গ্রিনপিস যাত্রা শুরু করে কত সালে? গ্রিনপিস যাত্রা শুরু করে 1971 সালে। ল অব দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে গণ্য করা হয়? এটি হচ্ছে 200 নটিক্যাল মাইল পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে গণ্য করা হয়। বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। 2015 সালে প্যারিসে অনুষ্ঠিত COP21 এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল? এর সঠিক উত্তর হচ্ছে 196টি দেশ। জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়? 1982 সালে। বারবারই এই প্রশ্নটি এসেছে। WRI এটি কি এবং কিসের সাথে সম্পর্কিত? এটি হচ্ছে বন সম্পর্কিত প্রতিষ্ঠান, ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট। WNEP ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত কানাডার নাইরোবিতে। 2002 সালে দ্বিতীয় ধরিত্রী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে। মিস আর্থ প্রতিযোগিতার উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা। প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে থাকে? প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার। নিম্নলিখিত কোনটি ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে হিসেবে গণ্য করা হয়? 22শে এপ্রিল ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে হিসেবে পালন করা হয়। কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। আন্তর্জাতিক ওজোন দিবস কোন মাসে কত তারিখে পালিত হয়? আন্তর্জাতিক ওজোন দিবস পালিত হয় 16ই সেপ্টেম্বর। বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে? 1 মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস। রিও ডি জেনিরিওতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলন কত জন বা কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল? 178টি দেশের প্রতিনিধি। ক্রমহ্রাসমান হারে ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? ক্রমহ্রাসমান হারে ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি মন্ট্রিল প্রোটোকল চুক্তিতে বলা হয়েছে। কোন দেশ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কায় অন্য দেশে জমি ক্রয়ের চিন্তা করছে? মালদ্বীপ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায়
গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কী পরিমাণ অর্থ মঞ্জুর করেছে? $100 বিলিয়ন। বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে 30%। গ্রিনহাউস এফেক্টের কারণে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে? বাংলাদেশের নিম্নভূমি নিমজ্জিত হয়ে যাবে সমুদ্রে। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পায় সেই গ্যাসের নাম কি? ক্লোরোফ্লোরোকার্বন। কার্টাগেনা প্রোটোকল বলতে কি বোঝানো হয়? জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি হচ্ছে কার্টাগেনা প্রোটোকল। গ্রিনপিস কোন দেশভিত্তিক পরিবেশবাদী সংস্থা? গ্রিনপিস হচ্ছে নেদারল্যান্ড ভিত্তিক পরিবেশবাদী সংস্থা। IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। মাথাপিছু গ্রিনহাউস গ্যাস উদ্গীরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি? চীন। জাতিসংঘ পরিবেশ বিষয়ক সংস্থা UNEP এবং জলবায়ু বিষয়ক সংস্থা WMO ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে কোন প্রতিষ্ঠান? IPCC। সমুদ্রপৃষ্ঠ ৪৫ সেন্টিমিটার বৃদ্ধি পেলে ২০৫০ নাগাদ বাংলাদেশে ক্লাইমেট রিফিউজি হবে কত কোটি? প্রায় ৩ কোটি মানুষ। গ্রিনহাউস কি? গ্রিনহাউস হচ্ছে কাচের তৈরি ঘর। বৈশ্বিক জলবায়ু সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত? বৈশ্বিক জলবায়ু সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯ম। এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। প্যারিস চুক্তি কার্যকর হয় কবে? ৪ নভেম্বর ২০১৬ সালে। ক্লাইমেট অ্যান্ড ক্লিন এয়ার কোয়ালিশন চুক্তির অন্তর্ভুক্ত নয় কোনটি বা কোন দেশ? যুক্তরাজ্য। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ২০৫০ নাগাদ বাংলাদেশে কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে? বাংলাদেশে বৃদ্ধি পাবে ১ থেকে ১.৫ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে। কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়? জাপানে। বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রির নিচে রাখার পরিকল্পনা গৃহীত হয় কোন চুক্তিতে? অটোয়া চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রির নিচে রাখার পরিকল্পনা গৃহীত হয়। ১৯৮৭ সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রোটোকলের বিষয়বস্তু কী ছিল? পরমাণু। ১৯৯৫ সালে প্রথম কপ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? জার্মানির বার্লিনে। কার্বন ট্রেড এর ধারণা দেয় কোন প্রোটোকল বা কোন চুক্তি? কিয়োটো প্রোটোকল। সর্বশেষ COP25 সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? স্পেনের মাদ্রিদে। বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় কখন? ১৯৯২ সালে। বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন গৃহীত হয় কত সালে? ১৯৯৫ সালে। পরিবেশ বিধিমালা গ্রহণ করা হয় বাংলাদেশে ১৯৯৭ সালে। ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয় পরিবেশ বিষয়ক সম্মেলন, যাকে বলা হয় ধরিত্রী সম্মেলন +৫।
বিশ্ব প্রাণী দিবস পালিত হয় কবে? 22শে এপ্রিল। E8 বলতে বোঝানো হয় পরিবেশ দূষণকারী 8টি দেশকে। বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় কবে? 2রা ফেব্রুয়ারি। বন দিবস পালিত হয় কবে? 21শে মার্চ। পানি দিবস পালিত হয় কবে? 22শে মার্চ। পানি দিবস পালিত হয় 22শে মার্চ। আবহাওয়া দিবস পালিত হয় কখন? 23শে মার্চ। জীববৈচিত্র্য দিবস পালিত হয় কখন? 22শে মে। কপ এর পূর্ণরূপ কি? কনফারেন্স অব দ্য পার্টিস। আর্থ আওয়ার পালিত হয় কবে? মার্চের শেষ শনিবার। IUCN এর সদর দপ্তর কোথায়? কেনিয়ার নাইরোবিতে। WWF এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। UNFCCC এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। UNFCCC এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত? জার্মানির বনে অবস্থিত। UNEP এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। UNEP এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। IUCN এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব দ্য নেচার। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য এবং এত মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকুন। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন, বেল বাটনটি ক্লিক করে নিন সর্বদা আপডেট পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক পেজে সবসময় খেয়াল রাখুন প্রতিদিনের সাম্প্রতিক পাওয়ার জন্য। আমরা পত্রিকা থেকে প্রতিদিনের সাম্প্রতিক দিয়ে থাকি, সেখানে অবশ্যই আপনি লাইক দিয়ে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।